এনসিএল টি-20 খবর জানাবো এবার। শতভাগ জয়, একমাত্র অপরাজিত দল ঢাকা মেট্রো রংপুরকে 7 উইকেটে হারিয়ে তাদের সঙ্গী করেই উঠেছে প্রথম কোয়ালিফায়ারে। ঢাকার কাছে হেরে শেষ চারের দৌড় থেকে ছিটকে গেছে রাজশাহী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অপরাজিত দু দলের এক দলকে হারতেই হতো, তার স্বাদ নিল রংপুর। ঢাকা মেট্রোর বোলিং তাণ্ডবের কাছে হার মানল উত্তরাঞ্চলের দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জয়ী ঢাকা মেট্রোকে দারুণ শুরু এনে দেন দু স্পিনার আলিস আল ইসলাম ও রকিবুল। 38 রানে নেই রংপুরের 6 উইকেট। এরপর এনামুল হককে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন আলাউদ্দিন বাবু। বল হাতে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বাবু ব্যাট হাতে আলো ছড়ান। এই লোয়ার অর্ডার ব্যাটারের 23 বলে 47 রানের বিধ্বংসী ইনিংসের পরও 3 বল আগে 125 রানে অল আউট হয় রংপুর। 7 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন ঢাকার আবু হায়দার রনি। জবাব দিতে নেমে এদিন ব্যর্থ অধিনায়ক নাইম শেখ। দায়িত্ব তুলে নেন টেস্ট স্পেশালিস্ট সাদমান ইসলাম। বনে যান পুরোদস্তুর হার্ড হিটার। তার 37 বলে 54 রানের হার না মানা ইনিংসে 3 উইকেট হারিয়ে 27 বল আগে জয় পায় মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে শনিবার আবারও দু দলেরই দেখা হবে। এদিকে খুলনার কাছে চট্টগ্রাম হেরে যাওয়ায় জমে উঠেছে প্লে অফের বাকি 2 স্পটের লড়াই। দু দলেরই 6 ম্যাচে 3 জয় হওয়ায় এলিমিনেটর খেলতে শেষ ম্যাচে জয় যথেষ্ট। তবে হারলেও সুযোগ থাকছে নানা সমীকরণে। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24।